ঈদ মানে খুশি, সবার মুখে হাসি, আনন্দিত ছোট বড়, কুরবানির ঈদ, কুরবানির ঈদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার বিশেষ আয়োজন ঈদুল আজহা এর বিশেষ ট্রান্সমিশনের একটি অংশ। ছোট বন্ধু আপনাদের জন্য সাজানো অনুষ্ঠান, ছোট বন্ধুদেরকে নিয়ে সাজানো অনুষ্ঠান ঈদ আনন্দ ছোটদের সাথে, এই অনুষ্ঠান নিয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, আপনাদের সবাইকে জানাই একরাশ প্রীতি এবং শুভেচ্ছা। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই ঈদের আনন্দকে আপনাদের সাথে ভাগ করার জন্য, শেয়ার করার জন্য, আপনাদের সাথে বন্টন করার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। আলহামদুলিল্লাহ ছোট বন্ধুদের জন্য প্রতি বছরই এক একটি করে অনুষ্ঠান আমরা রাখার চেষ্টা করি, আর এরই ধারাবাহিকতায় এবছর কুরবানির ঈদে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের এই আয়োজন ঈদ আনন্দ ছোটদের সাথে। ছোট বন্ধুরা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আপনারা গত পর্বে দেখেছেন যে আমরা এই অনুষ্ঠানের মধ্যে ছোট্ট বন্ধুদের সাথে কিছু সেগমেন্টের মাধ্যমে অনুষ্ঠানগুলো সাজিয়েছি। অনুষ্ঠানের মধ্যে যে সকল সেগমেন্টগুলো রয়েছে, ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা কিছু সেগমেন্ট রেখেছি। এই সেগমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করব আমাদের ছোট্ট বন্ধুদের সাথে এই অনুষ্ঠান সাজানোর জন্য, নিজেদের আনন্দগুলো ভাগ করার জন্য ইনশাআল্লাহ তাআলা। তো ছোট বন্ধুরা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহ তাআলা সর্বশেষ নবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন রসুল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদে পাক পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না সে দুনিয়াতে থেকে জান্নাতে থাকার স্থান দেখে না নেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর চমৎকার ফজিলত! আমরা মাত্র নিজের কিছুটা সময়কে ব্যয় করে অতিবাহিত করব দুরূদে পাক পাঠ করার মাধ্যমে, আর এর বরকত এটাই হবে, দুনিয়াতে থেকে ইনশাআল্লাহ তাআলা জান্নাতে আমরা কোথায় থাকবো তা দেখে নিব। তো আসুন না একটু ভালোভাবে নিয়ত করে নিই, ইনশাআল্লাহ তাআলা আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অধিক হারে দুরূদে পাক পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান ঈদ আনন্দ ছোটদের সাথে। এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল ইসলাম বেরা ছোট বন্ধুরা আজকেও আমাদের সাথে উপস্থিত আছেন। আজকেও আমরা ইনশাআল্লাহ তাআলা পার্টিসিপেট করব বিভিন্ন সেগমেন্টের মাধ্যমে। দেখব আজকে আমাদের কোন ইসলামী ভাই, কোন টিম আমাদের আজকে জয়ী হয় ইনশাআল্লাহ তাআলা। গত পর্বে যে সেগমেন্টগুলো রয়েছে সেগুলো আমরা এই আজকের পর্বে নিয়েছি। তো শুরুতে আসুন আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম কালামুল্লাহ শরীফ কুরআনুল মাজিদ ফুরকানুল হামিদের আমরা তিলাওয়াত শ্রবণ করব। এর পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখব। অনুষ্ঠানে যে সকল নেকি অর্জিত হবে আমরা ইনশাআল্লাহ তাআলা এগুলো ইসালে সওয়াব করব। পাশাপাশি এটাও নিয়ত হতে পারে যে আজকে আমরা ইলমে দ্বীন শিখব, যা শিখব নিজে মনে রাখব, অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আসুন ছোট বন্ধুরা, আমরা কুরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا
إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। ছোট বন্ধুরা, আমরা কোরআনে পাকের সূরা বনি ইসরাইলের কিছু আয়াত আমরা শ্রবণ করলাম। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে পাকে তেলাওয়াত করা, কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করা তৌফিক দান করুক। আমাদের উচিত ছোট বন্ধুরা এখন থেকে কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা গ্রহণ করা। অনেকে আমরা জানি, অনেকে জানি না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনা, জামিয়াতুল মদিনা রয়েছে, যেখানে আলহামদুলিল্লাহ হাফিজে কোরআন, আলিমে দিন বানানো হয়। তো পরামর্শ দেব আপনার কাছে, আপনি নিজে মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হন, নিজের কোরআনকে সহিশুদ্ধ করে নিই, কোরআনের জ্ঞান, কোরআনের ইলিম নিজের বক্ষে ধারণ করি, জামিয়াতুল মদিনায় ভর্তি হয়ে আমরা আলিমে দিন হই ইনশাআল্লাহ তাআলা। জামিয়াতুল মদিনা এবং মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে আমরা একটু নিজের আমলদার হতে পারবো, পাশাপাশি ইলমে দিন শিক্ষা অর্জন করতে পারবো। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান ঈদ আনন্দ ছোটদের সাথে। তো এই অনুষ্ঠানে আমরা কিছু সেগমেন্ট করি। প্রথমে একটি সেগমেন্ট আপনাদের কাছে কিছু কালারফুল কাগজ আছে, আর এই কালারফুল কাগজের নিচে কিছু পিকচার রয়েছে। আমাদের ছোট বন্ধুরা এখানে আছেন, শাহিন ভাই আছে, আলমগীর ভাই আছেন, আবু বকর ভাই। গত পর্বে আমরা পরিচয় হয়েছিলাম। এরপর আমাদের নিয়ামতুল্লাহ ভাই, গোলাম ইয়াসিন ভাই এবং রাহাত ভাই, তারা আমাদের সাথে আছেন আজকেও ইনশাআল্লাহ তাআলা। আজকেও তাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানকে পরিচালনা করব, সাজাবো। আর এখানে আমাদের প্রথম সেগমেন্টের মধ্যে এই কাগজগুলোর মধ্যে পিকচার, এই পিকচারের মধ্যে কি আছে তা তারা বলবে। এক একজন কালার পছন্দ করবে, আমি তাদেরকে কিছু ইশারা দিব, হিন্টস দিব, ক্লু দিব। তো এই ক্লু অনুযায়ী তাদের আগাতে হবে, তারা কি আছে তা বলতে হবে। তো আসুন আমরা এই সেগমেন্টের দিকে যাই। প্রথমে যাব আমাদের ডান দিকে, আমাদের শাহিন ভাই আছেন, তার কাছে যাব ইনশাআল্লাহ তাআলা। তাকে জিজ্ঞাসা করব, জি আপনি কোন কালার পছন্দ করবেন? হলুদ কালার। জি, তো হলুদ কালারের মধ্যে কি আছে আমরা প্রথমে একটি ক্লু শুনে নিই, তারপর ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আমরা জানবো কি আছে এটার মধ্যে। এখানে এমন একটা জিনিস আছে যেটার কালার সবুজ। পাগড়ি। আপনি ক্লু নিতে চাইলে নিতে পারেন, অথবা আপনি উত্তর যদি বলেন এটা শিওর, তাহলে আমরা এটা লক করে দিব। তবে আমার উচিত যে 2টা বা 3টা ক্লু আপনারা নিয়ে নেন, নিয়ে তারপর বুঝতে পারবেন। না হলে অনেক সময় দেখা যায় একটা চিন্তা করি আরেকটা হয়ে যায়। আচ্ছা, আরেকটা ক্লু। আরেকটা, এটা খাবারের জিনিস। ডাব। ভেবে চিন্তে উত্তর দিবেন, তবে যেটা উত্তর দিবেন এটা শিওর কনফিডেন্সের সাথে দিবেন। আপনি শিওর? হ্যাঁ। আচ্ছা, খুলবো? জি। আমাদের শাহিন ভাই প্রথমে 2টি ক্লু নিয়েই তিনি উত্তর দিলেন। আসুন দেখি দর্শকবৃন্দ এর মধ্যে কি আছে, ডাব আছে নাকি অন্য কিছু আছে। এই কালার তো সবুজ, কিন্তু এটি ডাব নয়। আম। আল্লাহ, কি এটা? আম। আম। তো এজন্যই আপনাদেরকে বারবার আমি বলি, একটা নয়, 2টা নয়, 3টা নয়, আপনারা 5টা ক্লু নিতে পারবেন। আপনারা ক্লু নেন, ক্লু নিলে আপনারা কি করবেন, পৌঁছাতে পারবেন। এখন একটা ক্লু 2টা নিলে, কারণ আমও সবুজ কালার, পাশাপাশি কি ডাবও সবুজ কালার। তো এই জন্য ক্লু নেওয়া উচিত। আমাদের মাকি টিমের প্রথম উত্তরই ভুল হলো। তো যাব মাদানী টিমের কাছে। যে নিয়ামতুল্লাহ ভাই, আপনি একটি কালার পছন্দ করুন হলুদ ব্যতীত। জি, মাঝখানে কালারটা। জি, হলুদের পরেরটি।
এই কালারের মধ্যে কি আছে আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। তো এটি খুবই প্রসিদ্ধ একটা জিনিস। আরেকটা ক্লু দিব। জি। মানুষ এটা মানে দেখার জন্য যায়, এটা একটা প্রসিদ্ধ জিনিস, আর এটা দেখার জন্য মানুষ যায়। আরেকটা ক্লু, এটা সম্পর্ক এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে খুব সম্পর্ক। এটা দেখলেই একজন বুজুর্গের কথা মনে পড়ে যায়। আলা হযরতের মাজার শরীফ, দেখেন আপনার অনেকগুলো মাজার শরীফ রয়েছে, আলা হযরত রয়েছে, পাশাপাশি আপনার আজমির শরীফ রয়েছে, গাছে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাজার শরীফ হতে পারে বা অন্য কিছু হতে পারে। তো আপনি চিন্তা ভাবনা করুন, কেননা এর আগে আমাদের মাক্কি টিমের ইসলামী ভাই নিজের জেহেনকে প্রেশার দিতে গিয়ে ভুল করে দিয়েছে। তো আপনি ক্লু নিতে পারেন অথবা উত্তর লক করতে পারেন। যে আরেকটা বলেন। আরেকটা বলবো, এটি মাজার শরীফ, মাজার শরীফের গম্বুজ। 3টা ক্লু দেওয়া হয়েছে, আরও 2টা ক্লু বাকি আছে। আপনি চাইলে উত্তর দিতে পারেন বা আপনি আরেকটা ক্লুও নিতে পারেন। এটা আজমির শরীফের গম্বুজ মুবারক। আপনি ভালোভাবে চিন্তা করে শিওর হয়ে কনফিডেন্সের সাথে বলুন, তাহলে উত্তর লক হবে। লক হলে এরপর আমরা দেখব, পিকচার খুলব। না আপনি যদি বলেন যে না আমি কনফিডেন্সের সাথে বলছি, তাহলে পিকচার খুলে দেখতে পারি, অথবা আপনি ক্লুও নিতে পারেন। আলা হযরতের গম্বুজ মুবারক। একবার বলছেন আজমির শরীফ, একবার আলা হযরতের, 2টা থেকে একটা ডিসিশন নিতে পারেন, অথবা আপনি ক্লুও নিতে পারেন। আপনার কাছে আরও 2টা ক্লু আছে। না, হ্যাঁ এটাও হতে পারে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ হতে পারে। যে এটা গাউসে পাকের মাজার শরীফ। মানে আপনি কনফিডেন্স কোনটায় সেটা বলুন। গাউসে পাক। গাউসে পাকের লক। জি। হ্যাঁ খুলবো, পিকচার খুলবো। ঠিক আছে। ঠিক আছে, আসুন দেখি এর মধ্যে কি আছে। আসলে দর্শকবৃন্দ, দেখা যায় মানুষের মধ্যে কনফিডেন্স যদি না থাকে তাহলে ওই কাজে মানুষ অগ্রসর হতে পারে না। অনেক সময় দেখা যায় কনফিডেন্স কম থাকার কারণে কি হয়, তার ওই কাজগুলো যেটা অনেক দূর এগিয়ে গিয়েছে, কনফিডেন্স না থাকার কারণে একেবারে আমরা বলি না তীরে এসে তরি ডুবিয়ে দেয়, তো এরকম হয়ে যায়। তো দেখি আমাদের নিয়ামত ভাইয়ের কি হয়েছে, তীরে এসে তরি ডুবিয়েছে নাকি সঠিক উত্তর দিয়েছে। এটা কি আলা হযরতের মাজার শরীফ, মাজার শরীফের গম্বুজ। আমাদের নিয়ামতুল্লাহ ভাই সে উত্তর তো দিয়েছে কিন্তু কনফিউজ ছিল, তাকে কনফিডেন্স হতে বলাতে তিনি আজমির শরীফ নিয়েছে, এরপরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফও নিয়েছে, আর এটা লক করে দিয়ে প্রথমে তার কনফিডেন্স না থাকার কারণে বা ক্লু না নেওয়ার কারণে সে উত্তর দিতে পারেনি। যাক, এটাই হচ্ছে প্রতিযোগিতা, কেউ এগিয়ে যাবে কেউ পিছিয়ে থাকবে ইনশাআল্লাহ তাআলা। দেখি শেষ পর্যন্ত কি হয়। আমাদের ডান দিকে মাক্কি টিমের কাছে আবার যাব। জি আলমগীর ভাই আছে। আলমগীর ভাই আপনি কোন কালার পছন্দ করবেন এখান থেকে? একেবারে কোনটা, 3 নাম্বারটা, এটা? ঠিক আছে। জি আলমগীর ভাই, আপনার জন্য প্রথম ক্লু হচ্ছে এটার কালার সবুজ। আরেকটা ক্লু, এটি খুব বরকতময়। আরেকটা ক্লু, এটা যদি ব্যবহার করে, ইউজ করে, অথবা এটা যদি সে অর্থাৎ ব্যবহার করে তাহলে তার সওয়াব হয়। পাগড়ি। শিওর? কনফিডেন্স? খুলব? আসুন দর্শকবৃন্দ দেখি, আমাদের আলমগীর ভাই পাগড়ি বলল, সবুজ পাগড়ি যেহেতু কালার বলেছি, সবুজ উত্তর কি হয়? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সবুজ পাগড়ি আমরা দেখতে পাচ্ছি, আর উত্তর হচ্ছে সবুজ পাগড়ি। তো আমাদের আলমগীর ভাই সে অবশেষে সঠিক উত্তর দিয়েছে, আর তাকে খুব কনফিডেন্সের সাথে দেখা গেল যে হ্যাঁ এটাই সত্যি, মাশাআল্লাহ। এরপর যাবো আবার মাদানী টিমের কাছে। মাদানী টিমের মধ্যে আমাদের গোলাম ইয়াসিন ভাই। জি আপনি একটি কালার পছন্দ করুন। উপরের 3টি কালার হয়ে গিয়েছে, ওই 3টি কালার ব্যতীত অন্য কোনো কালার। এটা
এটার মধ্যে কি আছে আপনি জানবেন। আপনাকে কিছু ক্লু দিব, দেখি আপনি উত্তর দিতে পারেন কিনা। এটার রং লাল। মানুষ এটাকে খুবই পছন্দ করে। আরেকটা ক্লু দিব, মানুষ একে অপরকে এটা উপহার হিসেবেও দেয়। 3টা অপশন হয়ে গেছে, 4র্থ অপশন আপনার জন্য। এটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আপনার এটা সম্পূর্ণটাও ব্যবহার করা হয়, আবার এটা খুলে এরপর এটা ব্যবহার করা হয়, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটা অনেক সময় দেখা যায় এটা ভালো কাজে, খুব ভালো কাজে ব্যবহার করা হয়। ক্লু দিব? জি, এটা একটা ফুল। গোলাপ ফুল। চিন্তা করুন, ফুল জবা ফুলও আছে, গোলাপ ফুলও আছে, জবা এটাও লাল হয়, আরও অনেক ফুল আছে যার রং লাল। গোলাপ ফুল, কনফিডেন্স। জি, দেখি আমরা এর মধ্যে কি আছে দর্শকবৃন্দ। মাশাআল্লাহ, হ্যাঁ গোলাপ ফুল, আপনার উত্তর সঠিক হয়েছে। দর্শকবৃন্দ, গোলাপ ফুল অনেক সময় দেখা যায় গোলাপ ফুলের পাপড়িগুলো আমরা মাজার শরীফে ব্যবহার করি, অনেক সময় আমরা দেখা যায় এটা কবরস্থানেও ব্যবহার করা হয়। তো আমাদের গোলাম ইয়াসিন ভাই সঠিক উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। যাবো আবার মাক্কি টিমের কাছে। মাক্কি টিমের আমাদের সর্বশেষ যে ইসলামী ভাই আবু বকর ভাই, আপনি একটি কালার পছন্দ করেন, 2টি কালারই বাকি আছে, এই 2টি কালার থেকে একটি কালার আপনাকে পছন্দ করতে হবে। মাঝখানেরটা নীল কালার। আচ্ছা, এটা বর্ষাকালে দেখা যায়। আরেকটা ক্লু দেন। এর একটা অংশ খাওয়াও হয়। আরেকটা ক্লু, এটা পানিতে পাওয়া যায়। আপনাদের মধ্যে থেকে কেউ পৌঁছেছে? ক্লু নিতে পারেন, উত্তরও দিতে পারেন। আরেকটা ক্লু। এর ভিতরে হলুদ হলুদ কিছু থাকে। শাপলা। শাপলা? জি। আপনি ভালোভাবে চিন্তা করুন, অথবা ক্লু নিতে পারেন। শাপলা। শিওর? জি। আচ্ছা, দেখি এটা আসলেই শাপলা ফুল, যা বর্ষাকালে পানিতে দেখা যায়। আর এর ফুলটা উপরে থাকে, নিচে যেটা থাকে এটা খাওয়া হয়, তরকারিতে ব্যবহার করা হয়। তো আমাদের আবু বকর ভাই তার উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এরপর আমরা যাব আমাদের বাম দিকে মাদানী টিমের ইসলামী ভাই রাহাত ভাই। তার কাছে তার জন্য একটি বরাদ্দ আছে কালার, বাকি সব কালার তো এক একজন পছন্দ করে নিয়েছে। তো রাহাত ভাই, এখানে একটা ছবি আছে, তো এর উত্তর আপনি যদি ক্লু ছাড়াও উত্তর দিতে চান পারবেন। আপনি যদি চান তাহলে উত্তর দিতে পারেন যে এখানে কি আছে, আর যদি ক্লু দরকার হয় তাহলে ক্লু দিব। ক্লু দেন। ক্লু দিব। এটা আমরা প্রথম পর্ব যে করেছি, প্রথম পর্বেতে এটা ছিল, প্রথম ক্লু। আরেকটা দেন ক্লু। এটা খুবই বরকতময়। একটু চিন্তা করুন, একটু ভাবুন, তাহলে হয়তো বা আপনার এটা চলে আসবে যে এটা কি হতে পারে। আর যদি না আসে তখন আপনি একটি ক্লু নিতে পারেন, একটি ক্লু নিয়ে হয়তো আগাতে পারেন। এটা এক তো বললাম বরকতময় জিনিস, তো এটা মানুষ ব্যবহারও করে অনেকে। মিসওয়াক। আপনি ফাইনাল হয়ে আমাকে উত্তর দিবেন, আমি ওটা লক করব, এরপর আমি এটা দেখাবো। আপনি যদি বলেন যে হ্যাঁ মেসওয়াকই আছে, তাহলে আমি দেখাবো। আর যদি আপনি ক্লু নিতে চান, ক্লু নিতে পারেন। আরেকটা দেন। আরেকটা ক্লু, এটার সাথে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব ভালো সম্পর্ক আছে। আতর। আতর, মেসওয়াক, খেজুর। আপনি একটা আপনাকে বলতে হবে, উত্তর একটা বলতে হবে। আর এটা মনে করেন যখন আপনি বলবেন যে না এটাই ফাইনাল,
আমি দেখাবো এটাই কিনা। আর যদি মনে করেন আপনি ক্লু নিতে চান, ক্লু নিতে পারেন। নারায়ণ শরীফ। কনফিডেন্স আপনি? জি। খুলবো? জি। দেখি আমাদের রাহাত ভাই সে উত্তর দিয়েছে, উত্তর কি হয়? মাশাআল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কি করব? সুবহানাল্লাহ পাঠ করব। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পাঠ করবে জান্নাতে তার জন্য একটি বৃক্ষরোপণ করা হয়। তো আমরা কি করব? আল্লাহ তাআলা জিকির করব। কি বলবো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যে ব্যক্তি এই কালেমাগুলো পাঠ করবে আলাদা আলাদা, অর্থাৎ সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার, তো এক একটি তাসবিহ পাঠ করার বিনিময়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি বৃক্ষরোপণ করে দিবেন। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা জিকিরও করতে থাকবো। ঈদ পালন করছি আমরা, ঈদ পালন করে থাকি আমরা। তো ঈদের সময়, ঈদের আনন্দের সময় আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মহান নিয়ামত ঈদ দান করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিয়াফত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য এটা নিয়ামত। তো আমরা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করব, নিয়ামতের চর্চা করব। যে ব্যক্তি আল্লাহ তাআলা নিয়ামতের চর্চা করে আল্লাহ তাআলা তার নিয়ামতকে বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমাদের প্রথম সেগমেন্ট ছিল এই কালারফুল কাগজের নিচে পিকচার কি আছে তা বলার। আমাদের ছোট বন্ধুরা তারা চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ। আমাদের দুই টিমই দুটি করে উত্তর সঠিক দিয়েছে আর একটি করে ভুল করেছে। তো এই সেগমেন্টের মধ্যে কোনো টিম বিজয়ী হয়নি। যাব আমাদের পরবর্তী আরেকটি সেগমেন্টের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো দর্শকবৃন্দ, প্রথম সেগমেন্ট আমাদের অতিবাহিত হলো। আমাদের ছোট বন্ধুদের সাথে কিছু কথা বলবো যে ঈদের সময়, বিশেষ করে ঈদের দিন দেখা যায় প্রায় বাড়িতে কুরবানি হয়, নিজেদের বাড়িতেও কুরবানি হয়। তো ছোট বন্ধুরা নিজেদের বাড়ির কুরবানি দেখে যে কিভাবে হচ্ছে, এরপর মাংস কাটা, মাংস বন্টন করা, আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দেয়া, এই কাজ থাকে। তো বাচ্চারা, আমাদের ছোট বন্ধু যারা রয়েছে তারা হয়তো অনেকে ঘুরতে যেতে পারে না। ঈদের পরের দিন থেকে তাদের ঘোরাঘুরি শুরু হয়। বিশেষ করে যখন তারা বকশিস পায় ঈদের দিন, ঈদ সালামি যেটা আমরা বলি, ঈদ সালামি পেয়ে এরপর পরের দিন এক একজন এক এক জায়গায়, কেউ খাবার খাওয়ার জন্য যায়, কেউ আবার আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যায়। তো দেখি আমাদের ছোট বন্ধু যারা উপস্থিত রয়েছে স্টুডিওতে, তারা কে কোথায় যেতে ভালোবাসে। জি, আবু বকর ভাই, আপনি ঈদের সময় কার বাড়িতে যেতে ভালোবাসেন? মানে ভালো লাগে যে আমি চেষ্টা করি, আমার একটা টার্গেট থাকে যে আমি ঈদ আসলে আমি তার বাড়িতে যাব। তো এরকম কার আপনার আশা কার থাকে? যে আমার আঙ্কেলের বাড়িতে যেতে ভালো লাগে, বেশি আদর করে আপনাকে না, এই জন্য। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আঙ্কেল বা আন্টি অথবা মামা আমাদেরকে আদর করে, খালা আমাদেরকে আদর করে, তাদের বাসায় বেশি যাওয়ার ইচ্ছা থাকে। আবার দর্শক, অনেক সময় এমনও হয় যে আঙ্কেল ঈদ সালামি বেশি দেয়, তার বাসায় যেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ গেলে তো আমি অনেকগুলো টাকা পাবো ঈদ সালামি। তো ভালো ভালো নিয়ত করে আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য ভালো নিয়ত করে আমরা বেড়াতে যাব ইনশাআল্লাহ তাআলা। এখানে গোলাম ইয়াসিন ভাই, আপনার কোথায় যেতে ভালো লাগে ঘোরার জন্য, বেড়ানোর জন্য? মামার বাড়িতে। আপনি ঈদের সময় যান মামার বাড়ি? মাঝে মাঝে যান। আচ্ছা, আপনি তো জামিয়াতুল মদিনা পড়েন, অনেক সময় জামিয়াতেও থাকতে হয়, ঈদের সময় থাকেন মাশাআল্লাহ মামা বাড়িতে। আসলে দর্শকবৃন্দ, ছোট বন্ধুরা, বিশেষ করে গার্জিয়ান যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের ছোট বন্ধু যারা রয়েছে তাদেরকে হিংসা বিদ্বেষ নয়, ভালোবাসা শেখানো উচিত। আর ভালোবাসা বৃদ্ধি পায় কিভাবে? এক আত্মীয় আরেক আত্মীয়ের সাথে যোগাযোগ রাখলে, এক আত্মীয় আরেক আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে, এক আত্মীয় আরেক আত্মীয়ের বাসায় যখন যায়, মেহমান হয়, তখন তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় যে আমরা নিজেদের আত্মীয় স্বজনের সাথে কথা বলি না, তাদের বাড়িতে বেড়াতে যাই না, তাদেরকে দাওয়াত দিই না, তারা দাওয়াত দিলেও আমরা যাই না, এমনটি না। আমরা নিজের সন্তানদেরকে নিয়ে, নিজেদের ছোটো যারা রয়েছে তাদেরকে এগুলো শিক্ষা দিই, তাদেরকে নিয়ে যাই আত্মীয় স্বজনের বাড়িতে, ভালো ব্যবহার করি। ঈদের দিন সব দুঃখ বেদনা, যে কষ্ট রয়েছে, এগুলো ভুলে গিয়ে ঈদের আনন্দে আমরা আনন্দিত হয়ে নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করার নিয়তে যাই তাদের বাড়িতে, তাদের সাথে কথা বলি, ইনশাআল্লাহ তাআলা তাদেরও ভালো লাগবে, আমাদের অন্তরও
খুশি হবে, দেখবেন আপনার ঈদের মাত্রা, ঈদের যে আনন্দ, এই আনন্দের মাত্রা অনেক দূর বা অনেক বেড়ে গিয়েছে ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে এমন ব্যবস্থা করে দেখ আমরা যেন আত্মীয় স্বজনের বাড়িতে যাই ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট বন্ধুরা, আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে যাব। আমাদের এই সেগমেন্ট আমরা গত পর্বেতে দেখেছিলাম, ছোট বন্ধুদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য একটি বিষয় দেওয়া হয়েছিল, নবী পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মুবারাকা তারা প্র্যাকটিস করে এসেছিল। আমরা দেখেছিলাম মানে এক এক টিম থেকে এক একটা সুন্নতে কারিমা বলা হচ্ছিল। তো আমরা অনেক কিছু শিখতে পেরেছি, অনেক সুন্নতের ব্যাপারে আমরা নতুন জেনেছি। আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা আজকের পর্বের জন্য একটি বিষয় দিয়েছি তাদেরকে মুখস্থ করার জন্য। আমরা জানি দুনিয়াতে আমরা বলে থাকি প্রায় 1,24,000 নবী এবং রাসূল দুনিয়াতে এসেছেন মানবজাতির হিদায়াতের জন্য। তো এর মধ্যে কুরআনে পাকের মধ্যে প্রায় 25 জন আম্বিয়ায়ে কিরামের জিকির আলোচনা এসেছে। তো ওই 25 জন আম্বিয়ায়ে কিরামের নাম আমরা তাদেরকে দিয়েছিলাম মুখস্থ করার জন্য। তো আজকে ইনশাআল্লাহ তাআলা দেখব আমাদের ছোট বন্ধুরা তারা কতটুকু মুখস্থ করেছে, তাদের জ্ঞানের পরীক্ষা, স্মরণশক্তির পরীক্ষা নেব ইনশাআল্লাহ তাআলা। তো আজকের পর্ব আপনারা একজন একটা নাম বলবেন, এরপর পরবর্তীতে আরেকজন আরেকটা নাম বলবেন, ঠিক আছে? যে আটকে যাবে সে কি হবে, বাস ওইখানে শেষ। আর যদি সবার নাম আপনারা বলে দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি কেউ না আটকান তাহলে উভয় টিম এই সেগমেন্টের বিজয়ী, ঠিক আছে? রেডি ইনশাআল্লাহ তাআলা। জি প্রথমে শুরু করবে আমাদের মাদানী টিম ইনশাআল্লাহ তাআলা। জি মাদানী টিম আপনারা শুরু করুন। হযরত আদম আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত ইউনূস আলাইহিস সালাম, হযরত সালেহ আলাইহিস সালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত হুদ আলাইহিস সালাম, হযরত শুআয়ব আলাইহিস সালাম, তাইব আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত হারুন আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া, জি হযরত লূত আলাইহিস সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বলেছেন, ইয়াহইয়া আপনিও বলেছেন, অন্য একটা, জি জুলকিফল, জি ইয়াসা আলাইহিস সালাম। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আমাদের ছোট্ট বন্ধুরা চেষ্টা করলো, তারা আম্বিয়া কিরামের নাম তারা মুখস্থ করেছে। এটাও অনেক বড় কিছু যে আপনি আমি কয়জন নবী আলাইহিস সালামের নাম জানি। কুরআনে পাকে 25 জন নবীর নাম এসেছে। তো এর মধ্যে থেকে আমাদের ছোট বন্ধুরা চেষ্টা করেছে, আমার তো মনে হয় প্রায় সকল নবীর নামই তারা বলে দিয়েছে। এরপর পরবর্তীতে আবার কয়েকজন রিপিটও করেছে। যাই হোক দর্শকবৃন্দ, এটা হচ্ছে আমাদের জ্ঞানের বিষয়, আমাদের জানার বিষয়। আমরাও চেষ্টা করি আম্বিয়া কিরামের নাম মুখস্থ করার জন্য। এতে কী হবে, আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে, আম্বিয়া কিরামের ফয়েজ ও বরকত আমরা পাবো ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্টও শেষ হলো। আমরা আরেকটি সেগমেন্টের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী সেগমেন্ট দেখব, পরবর্তী সেগমেন্টে কী আছে আর পরবর্তী সেগমেন্টের নিয়ম কী তাও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমাদের এই সেগমেন্ট হচ্ছে, আমাদের দুই দিকে দুটি টিম আছে, আর এই টিমের ইসলামী ভাই, এদের মধ্যে থেকে একজন ইসলামী ভাই তারা পছন্দ করবে, একজন ইশারা করবে, আর বাকি অন্য টিম তারা কি করবে, উত্তর দিবে। তো দেখব এই টিম থেকে আপনারা একজনকে সিলেক্ট করুন, আর এই টিম থেকে আপনারা একজন সিলেক্ট করুন কে ইশারা করবে আর কে উত্তর দিবে, ঠিক আছে? জি, এই টিম থেকে কে ইশারা করবে? আপনি। আর এই টিম থেকে? আচ্ছা, নিয়ামতুল্লাহ ভাই, মাশাআল্লাহ। তো আমি একটি ইশারা বলে দিচ্ছি আপনাকে, আপনি সেটি ইশারা করে দেখাবেন, তারা উত্তর দেবে। আবার এরপর নিয়ামতুল্লাহ ভাইকে ইশারা করে দেখাবো, আমি বলবো, উনি ইশারা করে দেখাবে, ঠিক আছে? ইনশাআল্লাহ তাআলা। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি, আমি যখন বলবো তখন আপনি কি করবেন, ইশারা করা শুরু করবেন। জি, আপনি ইশারা করুন। বুঝতে পারছেন আপনারা? আবার দেখিয়ে দিন, ভালো মতো বুঝিয়ে দিন। অজু করা, তাওয়াফ করা, খানায় কাবা তাওয়াফ হয়, অজু তো এইভাবে হয়।
যদিও খানায় কাবা তাওয়াফ না, এটা আরেকটা। অনেকে পৌঁছে গিয়েছে, অনেকে আমাদের এখানে জি বুঝতে পেরেছেন আপনারা? আরেকবার রিপ্লে করেন দেখি। এবার যদি না পারেন তাহলে আমি এটার করব, দেখব। বুঝতে পারতেছেন আপনারা? আপনি করে দেখেন। আমি করব। পাগড়ি বাঁধা উত্তর ঠিক আছে? আবার পাগড়ি বাঁধা। পাগড়ি বাঁধা না হইতে পারে, হইতে পারে। আপনার উত্তর সঠিক হয়েছে। ইমামা শরীফ উত্তর বলেছে আর উত্তর সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এবার যাব আমাদের মাদানী টিমের ইসলামী ভাইদের, তাদেরকে বলবো ইনশাআল্লাহ তারা তিনি ইশারা দেখিয়ে বলে দিবে, দেখব তার ইশারা ইসলামী ভাইরা ধরতে পারে কিনা। আপনার জন্য ইশারা হচ্ছে, আপনি দেখবো আমাদের ইসলামী ভাই সে ইশারা করে দেখাতে পারে কিনা, আর আমাদের মাক্কি টিম তার ইশারা বুঝতে পারে কিনা। জি, ইশারা করে দেখান। বাঘ। আওয়াজ পাচ্ছেন আপনারা? জি না, আওয়াজ পানি। বাঘ। কি? বাঘ। উত্তর ঠিক আছে? উত্তর ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের শাহিন ভাই দেখা মাত্রই তিনি বুঝে গেলেন, 4 পা দেখিয়েছেন, 4 পা দেখিয়ে এবার দেখিয়েছেন, তো এতে ইশারা বুঝে গিয়েছেন বাঘ। তো মাশাআল্লাহ আমাদের একটা করে ইশারা শেষ হলো, আমাদের ছোট বন্ধুরা তারা ইশারা উত্তর দিতে পেরেছে। আরেকটি করে ইশারা দেব তাদেরকে, দেখি তারা আরেকটি ইশারা পর্যন্ত পৌঁছাতে পারে কিনা। বুঝছেন? এরা হ্যাঁ, জি আপনি ইশারা করুন। কম্পিউটার সহজে বুঝে গিয়েছে, আলমগীর ভাই যেভাবে ইশারা করেছে কিবোর্ডের, তো উত্তর পেরে গিয়েছে, মাশাআল্লাহ। এবার আমাদের মাদানী টিমের পালা, দেখি মাদানী টিম উত্তর দিতে পারে কিনা। ঠিক আছে, বুঝেন নেই অন্য কোনটা? ঠিক আছে, জি আপনি ইশারা করুন। উত্তর ঠিক আছে, মাশাআল্লাহ। আমাদের শাহিন ভাই উত্তর দিয়ে দিয়েছে মাক্কি টিমের পক্ষ থেকে। মাক্কি টিমকে 2টি প্রশ্ন করা হয়েছে, মাক্কি টিম উত্তর দিয়েছে। আর মাদানী টিমকেও 2টি প্রশ্ন করা হয়েছিল, ইশারা দেখিয়ে উত্তর জানার চেষ্টা করা হয়েছিল, তারা উত্তর দিয়েছে। শেষ? আপনি শেষ হলে আমি শুরু করি, আর যদি বলেন যে না শেষ হয় না তাহলে পরে বলেন। হ্যাঁ ছোট বন্ধুরা, আমাদের মাক্কি টিম তাদেরকে 2টি ইশারা দেওয়া হয়েছিল, তারা 2টির উত্তরই দিয়েছে, এবং মাদানী টিম সেম, তারাও 2টির ইশারা পেয়ে 2টির উত্তর তারাও দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ। আমাদের এই সেগমেন্টে তো কেউ বিজয় হয়নি। আজকের আমাদের এই পর্বের মধ্যে উভয় টিম খুব ভালো করেছে, তারা চেষ্টা করেছে, কেউ পরাজিত হওয়ার জন্য এরকম অংশগ্রহণ করেনি, তারা জেতার জন্য অংশগ্রহণ করেছে, কিন্তু দুজন জেতার জন্য অংশগ্রহণ করে কেউ হারেনি। তো ইনশাআল্লাহ তাআলা এরকম আমরা নিজেদের ঘরও পরিবেশ তৈরি করতে পারি, একটা শিক্ষামূলক কোনো প্রতিযোগিতা করি আমরা ইসলামিক নাম দিয়ে, যে কোনো দিয়ে ঘরের মধ্যে যারা রয়েছে তারা প্রতিযোগিতা করতে পারি। আর যদি সম্ভব হয় ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে কিছু উপহারও দিয়ে দিই ইনশাআল্লাহ তাআলা। তো ছোট বন্ধুরা, আমরা আজকের অনুষ্ঠান দেখলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ তাআলা ঈদের 2য় দিনের অনুষ্ঠান, 2য় পর্ব আমরা বিদায় নিব সময় শেষের দিকে। ইনশাআল্লাহ তাআলা ঈদের 3য় দিনের যে অনুষ্ঠান রয়েছে, ঈদের 3য় দিন 3য় পর্ব, ইনশাআল্লাহ তাআলা সেই অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব আপনাদের নিকট। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের অন্যান্য প্রোগ্রামগুলো দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ঈদ মানে খুশি সবার মুখে হাসি আনন্দিত ছোট বড় কুরবানির ঈদ কুরবানি